হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডাম্পলিং বলেন আর চিকেন মোমোস বলেন কিভাবে বানায়। খুব সহজভাবে আমরা বাসায় বানিয়ে নিতে পারি। খেতে কিন্তু দারুণ মজা হয়। একদম যারা আমার মতো অয়েল ফ্রি খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। তো প্রসেসটাতে চলে যাচ্ছি। প্রথমে আমি পাতিলে অল্প তেল দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট এবং 1 কাপ চিকেনের একদম মিহি কুচি করে কাটা মাংস। চাইলে আপনারা কিমা করেও দিতে পারেন, তবে আমার কাছে একটু সামান্য বড় বড় করে থাকলে ওটা ভালো লাগে কিমার থেকেও। তো সেই জন্য সবগুলা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম ভেজে বুঝে। এরপরে আমি এখানে অল্প পরিমাণে বাঁধাকপি কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ এবং চিকেন দিয়েও করতে পারেন, তবে সামান্য পরিমাণ আমি বাঁধাকপি কুচি অ্যাড করে দিয়েছি। এভাবে আমি বানাই। তো এরপর দিয়ে দিলাম একটা স্বাদে ম্যাজিক মশলা, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর আমি একটু স্পাইসি করেছি, সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি। তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি এটাকে বেশি কিছুক্ষণ রান্না করব। এটা রান্না হতে হতে আমি ডাম্পলিংয়ের জন্য উপরের শিলটা রেডি করব। তো নিয়ে নিলাম 1.5 কাপ আটা নিয়েছি, আমি ময়দা নেই। তো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু করে তেল দিয়ে দিব। তো 1.5 কাপ আটার জন্য যতটুকু পানি লাগে আর কি, একসাথে দিবেন না, পানিটা আস্তে আস্তে করে দিবেন। তো আমি লবণ এবং তেল আটার সাথে ভালো করে মিক্স করে আস্তে আস্তে এখানে পানি অ্যাড করে একদম একটা পারফেক্ট একটা ডো রেডি করব। বেশি সফটও না, বেশি টাইটও না, মিডিয়াম একটা ডো রেডি করব। তো আমার ডোটা রেডি করা কমপ্লিট হয়ে গেল। এটা আমি এখন এক পাশে রেখে চিকেনটার অবস্থা দেখব। তো মাঝখানে আমি চিকেনটা বেশ অনেকবার নেড়ে দিয়েছি। তো এরপরে এখন আমি এই স্লাইসগুলোকে আর রুটির এই ডোগুলো রেডি করেছি। তো এখন চিকেনটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে এটা একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিব, যাতে আমার বানাতে সুবিধা হয়। অলরেডি আমি পাতিলে গরম পানি বসিয়ে রেখেছি ডাম্পলিংয়ের জন্য। তো আমি এদিকে রেডি হতে হতে ডাম্পলিংটা চুলায় বসাই দিব। তো আপনারা চাইলে রাইস কুকারও বানাইতে পারেন বা পাতিলের উপরে কোনো একটা স্ট্রেন দিয়েও বানাইতে পারেন। তো আমি আজকে পাতিলে বানাবো, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে সবগুলা পুরো আমি উঠাই নিচ্ছি। এখন এদিকে আমি সবগুলা ছোট ছোট সাইজ করে রুটি বেলে নিয়েছি, ফাঁকে করে রুটিগুলো বেলে নিয়েছি। আমার এখানে প্রায় 16-17টার মতো হয়েছে 1.5 কাপ দিয়ে। আপনার চাইলে রুটিগুলো আরও ছোট করতে পারেন। তো আমি একটু বড় রেখেছি। তো এভাবে করে একটা আমি রাইস কুকারের ঢাকনার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। এখন আমি ডাম্পলিংগুলো রেডি করছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন।